যার কারণে গিফার অঞ্চল দিয়া কোন ব্যবসায়ী কাফেলা যাইতে পারতো না, তাদের উপর আক্রমণ করা হয়তো আবু যর গিফারির নেতৃত্বে। আবু যরের ইতিহাস যারা জানে তারা বলবেন আবু যর গিফারি গিফার গোত্রের একেবারে কুখ্যাত দুর্দান্ত একজন ডাকাত ছিল, এমন বড় একজন ডাকাত ছিল। অথচ একদিন আবু যর গিফারি জানতে পারলো মক্কার জমিনে এমন একজন নবী এসেছেন যে রাহমাতুল লিল আলামিন, এমন একজন নবী আসছে তিনি রাহমাতুল লিল আলামিন, শেষ জামানার পয়গম্বর। এই নবীর আদর্শ যদি জীবনে বাস্তবায়ন করতে পারো আমার আসমানের মালিক খুশি হয়ে যাবে, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। এই সংবাদ পাইয়া আবু যর গিফারি ডাকাতি করা ছেড়ে দিয়ে মক্কার দিকে রওনা করলেন। তখন তো মুসলমানদের সংখ্যা খুবই কম। কুরাইশেরা মক্কার জমিনের অলিতে গলিতে দাঁড়ায়া লাঠি লইয়া তরবারি লইয়া দাঁড়ায় আছে। কেউ যদি মুহাম্মদের সঙ্গে যোগাযোগ করতে আসে দুনিয়ার থেকে তাকে বিদায় করে দেওয়া হবে। এর বন্ধুরা আমার, চতুর্দিকে হাজার প্রহরী, হাজার সিকিউরিটি, যে কেউ যেন নবী মুহাম্মাদের সঙ্গে যোগাযোগ যেন করতে না পারে, নবী মুহাম্মাদের কাছে এসা কালিমা যেন পড়তে না পারে। সিকিউরিটি খুব কঠিন প্রহর। এর বন্ধুরা আমার, এর মধ্য দিয়ে হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপি চুপি রাতের অন্ধকারে একটু একটু করে মক্কার দিকে রওনা করলেন। মক্কার দিকে রওনা, মক্কার দিকে যাইতে যাইতে বাইতুল্লাহর মধ্যে চলে গেলেন। বাইতুল্লাহ, সুবহানাল্লাহ, বাইতুল্লাহর মধ্যে বসা, বাতাফের মধ্যে বসা। এ বন্ধু, বাইতুল্লাহর মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ঘোরাঘুরি করতেছেন, আর একজন অপরিচিত লোক যাকে ইতিপূর্বে কখনো দেখা যায় না, আবু যর, এবং তার চেহারার মধ্যে একটু ভিন্ন রকমের একটু কিছু আলামত পাওয়া যায়, অবশ্যই কোন একটা প্রয়োজনে আসছে। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, এ মুসাফির, ও আল্লাহর বান্দা, তুমি এখানে কি করো? কে তুমি? বাড়ি কোথায়? বলে আমি একজন মুসাফির। আলী রাদিয়াল্লাহু তাআলা তখন নিজেকে খুশনসিব মনে করলেন, সৌভাগ্যশীল মনে করলেন, কারণ মুসাফিরকে মেহমানদারি করানো মানে আমার আল্লাহকে মেহমানদারি করানো। আলী ডাক দিয়ে বলছে, রে মুসাফির, তুমি আমার বাসার মেহমান হইবে কিনা? বলে হ্যাঁ হব। ওই দিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু যরকে সাথে নিয়ে গেলেন, বাসায় নিয়ে গেলেন। বাসার থেকে মেহমানদারি করাইয়া রাত্রে বিশ্রামের ব্যবস্থা করাইয়া আবু যরকে ছেড়ে দিলেন। দ্বিতীয় দিন আবার আলী রাদিয়াল্লাহু তাআলা লক্ষ্য করে দেখলেন মাথা ফেরার মধ্যে, মানে বাইতুল্লাহর ভিতরে, বাইতুল্লাহর যে চত্বরের মধ্যে দেখা যাচ্ছে ওই একই মুসাফির বসা। দ্বিতীয় দিনে তিনি আবার বাসার মেহমান করে নিলেন। তৃতীয় দিন আবার দেখলেন মাথা ফেরার মধ্যে আবু যর গিফারি বসা। আবু যর গিফারিকে আবার ডেকে নিলেন, আর বাসায় নিয়ে যাওয়ার পর আবু যর গিফারিকে আলী জিজ্ঞাসা করতেছে, গোপনে জিজ্ঞাসা করে, তুমি কি কোনো সন্ধানে এসেছো? তুমি কি কোনো খোঁজ খবরে আসছো? বলে হ্যাঁ, আমি একজন মহান ব্যক্তির সন্ধানে এসেছি। আলী বলে, কি নাম তার? বলে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আরে বন্ধুরা আমার, আলী এই সংবাদ শোনার পর আবু যর গিফারির মুখের মধ্যে হাতটা দিয়ে চেপে ধরেছে। রে আবু যর, সাবধান সাবধান, এই কথা আমার কাছে বলেছো, অন্য কাউকে বলবা না। অন্য কেউ যদি জানে তুমি নবী মুহাম্মদের দিদারে দর্শনে এসেছো, নবী মুহাম্মদের সঙ্গে সাক্ষাতে আসছো, এই কুরাইশেরা তোরে জিন্দা রাখবে না, জবাই করে ফেলবে, কাউকে বলবি না, সাবধান।
কিন্তু আমি একটা কথা বলে দিই রে আবু যর, তুই যদি আমি আমার নবীর পাইতে চাও, আমার নবীর সন্ধান আমি আলী জানি, কিন্তু কোথায় আছে বলা যাবে না, কারণ বাতাসের কান আছে, আমি বলবো না আমার নবী কোথায় আশ্রয় নিয়েছে। নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার জীবনের জীবন। ঠিক ঠিক না? আলী বলে আমার নবীর কোথায়? এরে আবু যর আমি বলতে পারবো না, গোপন রাখলাম, কিন্তু একটা পদ্ধতি অবলম্বন করিয়া, একটা সিস্টেম, একটা কৌশল অবলম্বন করিয়া, এমন একটা সিস্টেম মাধ্যমে আমার নবী পর্যন্ত ধরে পৌঁছাইয়া দেব। বলে কি সিস্টেম? বলে আমি আলী আমার নবী যেখানে সেই দিকে রওনা করব, তুমি আমার অনেক অনেক পিছনে থাকবা, অনেক দূর থেকে আমার টার্গেট করে করে আমার পিছু পিছু রওনা করবা। যখন আমি আলী দেখবো অবস্থা বেগতি, অবস্থা যখন দেখবো খারাপ, কুরাইশরা আমাদেরকে ফলো করে, তখন আমি আলী জুতা ঠিক করার নাম নিয়ে বসে যাব, আর তখন তুমি তোমার গতি কমায় দিবা, মানে পিছনে থাকবা, দূর থেকে আমি আলীর টার্গেট করে 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 চলবা, আমাকে যে অনুসরণ করে চলবা, এটা যেন কুরাইশ বেঈমানেরা যেন ঠিক না পায়, তা না হলে মায়ার নবীর দর্শন জীবনে পাইবি না, লাশ হয়ে বাসায় ফেরা লাগবে। আরে বন্ধুরা আমার, এইভাবে চলতে থাকলো চলতে থাকলো, বহু দূর যাইতে যাইতে বন্ধুরা আমার, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু যর গিফারিকে আমার নবীদের সামনে হাজির। আল্লাহু আকবার! এ কবরপুরের মুসলমান আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মায়ার নবীর সুন্দর চেহারা দেখিয়া দুইটা চোখের পানিগুলো টপ টপ করে ছেড়ে আর বলে, এত সুন্দর চেহারাওয়ালা মানুষ কোনদিন কারো ক্ষতি করতে পারে না, নবীর চেহারা এত মায়ার, এত মায়ার। বর্ণনাকারী বলল, আমি একবার আসমানের চাঁদের দিকে তাকাই, আবার মায়ার নবীর দিকে তাকাই, আমি তাকায়া দেখলাম আসমানের চাঁদের মধ্যে দাগ দাগ দেখা যায়, কিন্তু আমার মায়ার নবীর জান্নাতের চেহারার মধ্যে বিন্দু পরিমাণ কোনো দাগ দেখা যায় না। আমার মায়ার নবীকে আমি আবু যর সর্বপ্রথম যেদিন দেখলাম, ভালোবাসায় আর আবেগে চোখের পানি ধরে রাখতে পারি নাই। আমি নবীজিকে দেখার পরে কেমন যেন প্রেমের ঢেউ আমার ভিতরে, কেমন যেন মনটা ব্যাকুল হয়ে গেছে। আমি নবীজিকে দেখার পরে বলতেছি, না না, এই মানুষটারে আমার আল্লাহ দুনিয়ার মধ্যে কত পরীক্ষা দিয়েছে, আমার আল্লাহ দুনিয়ায় বাবার আদর কোনোদিন এই নবীরে পাওয়াই নাই, মায়ের আদর তেমন বেশি একটা পায় নাই। এইভাবে আস্তে আস্তে সব ছায়াগুলো মাথা থেকে আল্লাহ উঠাইয়া, বাবা মারা গেল গর্ভে থাকা অবস্থায়, মা মারা গেল 6 বছরের কালে, দাদাও মারা যায়, নবীজির সহধর্মিণী খাদিজাতুল কুবরা, একমাত্র বেশি মহাব্বত আর ভালোবাসার বিবি খাদিজাতুল কুবরার মতো মহিলাও যখন মারা যায়, আমার নবীজি বড় অস্থির, কারণ নবীজি কোন দুঃখ আর কষ্ট নিয়ে যদি ঘরে ফিরতো, ঘরে ফেরার পর খাদিজাতুল কুবরা বলতো, ওগো নবী আমার, ও প্রাণের স্বামী আমার, আপনি কষ্ট নেবেন না, মন খারাপ করবেন না, কারণ আপনি নবী ধ্বংস হবেন না, আপনি নবীর পক্ষে আমার আল্লাহ আছে। আমার আম্মা জান খাদিজাতুল কুবরা আমার মায়ার নবী যখন দুঃখ কষ্ট ভরাক্রান্ত মনে ঘরে ফিরতো, তখনই আমার নবীকে সান্ত্বনা দিত, যে সান্ত্বনা পাইয়া আমার নবীজি মাঝে মধ্যে খুশিতেও কান্না করে দিত। ওই খাদিজাতুল কুবরা আর নবীজির চাচা কিছুদিনের ব্যবধানে 1 বছরে যখন মারা গেল, ওই বছরে আমার নবী সব থেকে বেশি কষ্ট পেয়ে নবীজি দাঁড়ে দাঁড়ে ঘুরে আর চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, নাই নাই নাই, দুনিয়ায় আমি নবীরে সান্ত্বনা দেওয়ার জন্য, আমি নবীকে আশ্রয় দেওয়ার
কেউ নাই রে এইভাবে আমার নবী কান্নাকাটি করতো। আবু যর ডাক দে বলে ওই নবীর চেহারার দিকে তাকাইয়া আমি আবু যরকে ধরে রাখতে পারি নাই। তার চেহারা এত আকর্ষণ কেন, তার চেহারার মধ্যে এত মায়া, এত মায়া কে দিল রে, এত আকর্ষণ কে দিল? যে নবীর চেহারার মায়া আকর্ষণে আমি আবু যর আর দেরি করি নাই, মুহূর্তের মধ্যে নবীর হাতে হাতটা লাগাইয়া বললাম, নবী আমার আর দেরি করবেন না, আপনার হাতে হাত রাখলাম, আমারে কালিমা পড়াইয়া মুসলমানের খাতায় নামটা লিখে দাও। وإنما توفون أجوركم يوم القيامة। এরে বান্দা, দুনিয়ার বুকে তুই জুলুমের শিকার, অত্যাচারের শিকার, তুই সঠিক বিচার দুনিয়ায় পাস নাই। আমি আল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফস, প্রত্যেকটা মানুষের পরিপূর্ণ বদলা প্রতিদান তাকে বুঝিয়ে দেওয়া হবে। দুনিয়ায় যে বিচার তুমি সঠিক বিচার পাও নাই, হাসরে মাশারে তোমার উপরে যারা জুলুম করেছে, অন্যায় করেছে, ওদের উপরে সব গুনাহগুলো চাপাই দিয়ে ওদের জাহান্নামে নিক্ষেপ করা হবে। রে বান্দা, তুই মন খারাপ করিস না, তোর বিষয়ে আমি আল্লাহ কখনো গাফেল না। তুমি গরিব অসহায়, তুমি সঠিক বিচার পাও নাই, তোমার বিষয়ে আমি আল্লাহ গাফেল নয়। তোমার চোখের কান্না, তোমার চোখের পানি, সব কিছু আমি আল্লাহ দেখতেছি, সব কিছু আমি আল্লাহ জানি। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন। আল্লাহ বলে, রে বান্দা, দুনিয়ার মধ্যে তুমি যে মাজলুম, জুলুমের শিকার, তুমি মনে করিও না আমি আল্লাহ দেখি না, আমি আল্লাহ কিছু জানি না, কিছু বুঝি না। মানুষ জবরদস্তি জোর জুলুম করে তোর সম্পত্তি ফাঁকি দিয়েছে, তুই যে চোখের পানি ছেড়ে ছেড়ে কত গোপনে গোপনে কান্না করেছিস। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন। তুই মনে করিস না যে তোর কান্না আমি আল্লাহ দেখি নাই, তুই মনে করিস না যে তোর ব্যথা আমি আল্লাহ দেখি নাই। এরে বান্দা, তোর কান্না, তোর কষ্ট, তোর ব্যথা দুনিয়ার কেউ বোঝে নাই, কিন্তু আমি আল্লাহ তাকায়া তাকায়া দেখেছি। মানুষ তোর সহায় সম্পত্তি ফাঁকি দিয়ে নিল, তোর উপরে জুলুম করলো, কত কিছু করলো, দুনিয়ায় আইনের কাছে সে জয়ী হয়ে গেল, কিন্তু আমি আল্লাহর কাছে ধরা খেয়ে যাবে, আমি আল্লাহর কাছ থেকে রক্ষা পাবে না, রেহাই পাবে না। মন তুই খারাপ করিস না। পক্ষান্তরে যারা ইমানদার, নেক আমল করনেওয়ালা, এদের বিষয়ে আমার আল্লাহ বলেন, হে বান্দা, সুম্মা তুওয়াফা কুল্লু নাফস, আমি আল্লাহ প্রত্যেকটা মানুষের প্রতিদান পরিপূর্ণভাবে বুঝায় দিব। তুই যে দুনিয়ায় নামাজ পড়ছিস, তোর নামাজের পুরস্কার দুনিয়ায় কেউ দেয় না, আমি আল্লাহ তোরে ফাঁকি দেব না, আমি আল্লাহ রেডি করে রেখেছি। আসসামুলি ওয়া আলা আজজিবি। এ বান্দা, রোজা রাখছো, রোজা রমজানুল মুবারক মাসে রোজা রাখিয়া দুপুর টাইমে পানির পিপাসার যন্ত্রণায় ছটফট করেছ, গলা শুকায় গেছে, পানির মধ্যে, নদীর মধ্যে ঘন্টাকে ঘন্টা গোসল করেছ নিজের অস্থিরতা দূর করার জন্য। এরে বান্দা, তোর এই কষ্ট আমি আল্লাহ দেখেছি, তারপরেও তুই পানি খাস নাই। মাঠের মধ্যে তুই কত কষ্ট করেছিস, প্রখর রৌদ্রের মধ্যে জমিন কুবাইছ, এই রৌদ্রের তাপের কারণে রোজার কষ্ট বেড়ে গেছে। বান্দা, আমি আল্লাহ তোর কষ্ট দেখেছি, আমি আল্লাহ কিন্তু জালেম না, আমি আল্লাহ তোর উপরে জুলুম করব না। আমি আল্লাহ এই রোজার প্রতিদান পুরস্কার আমি আল্লাহ নিজে হাতে ধরে ধরে তোকে দেব। যারা সুবহানাল্লাহ কই নেই, ওরা রোজা রাখে না, পর্দাটা নাই, ওরা কথা কয় না কেন?
পহেলা রমজান থেকে দোকানগুলোতে পর্দা টানা এক ধরনের মুসল্লি আছে না নাই? ওরা আজকে সুবহানাল্লাহ যদি না বলে আমি মনে করবো ওরা পর্দার তলের মুসল্লি। কথা বুঝতে পারছেন? দেখবেন রমজান মাস আসলে প্রত্যেকটা দোকানে কেমন যেন পর্দা করা শুরু হয়ে যায়। আর সপ্তাহের মাঝে মসজিদে বিশাল বড় একটা ইফতার পার্টির আয়োজন করা হয়। দেখবেন পর্দার মধ্যে যাইয়া 3 বেলা যাই মুসল্লি খাইলো। ইফতার পার্টিতে ইফতারের আয়োজন, ইফতার অনুষ্ঠানে সবার প্রথম কাতারে ওই ভুজ দাঁড়িয়ে আগে বসেছে। কথা কয় না কেন? ছোট ছোট পোলাপানের সামনে ইফতারি হাজির করা হলো, প্লেটে দেওয়া হলো। ছোট্ট পোলাপান নিয়ম কানুন জানে না, ছোট্ট পোলাপান ইফতারি নিয়ে খাওয়া শুরু করেছে। ওই লোকটা 2-3টা ধমক দিয়ে পোলাপান গুলোরে বাইরে করে দিয়েছে। এই রমজানের দিন তোরা কি শুরু করলি? আসলে ধমক দেয় না, অথচ যে ধমক দিল পর্দার ভিতরে কয়বার গেছিল? কথা কেন? 3 বার গেছিল। আছে না নাই? এ বন্ধু, বড় মুসল্লি সাজে আপনাদের এলাকায় বুঝি নাই? দেখবেন 1 সপ্তাহ পর থেকে শুরু হয়ে যাবে কঠিন পর্দা। এলাকার কেউ দেখলো না, আমার আল্লাহও দেখলো না পর্দার মধ্যে কিনা। কথা কয় না? আল্লাহ দেখছে? তো বড় টুপি একটা গাইতে দিয়ে মিশাক করতে করতে যাইতেছে 3 বেলা খাইয়ে ইফতার পার্টিতে প্রথম কাতারে। আল্লাহ কয় রে তোরে নিজে হাতে আমি আল্লাহ পুরস্কার দেবো। খুন তার বাড়ি। কিসের বাড়ি? ইয়াওমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতকুয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আগুনের চাটকি কপালের মধ্যে চেপে ধরা হবে, পিঠের মধ্যে, বুকের মধ্যে, সব জায়গায় তোমাকে ইস্তারি করা হবে। এরে বন্ধুরা আমার, এই জন্য সাবধান, তাকওয়া অর্জনের বিকল্প কিছু নাই। তাকওয়া অর্জন করো, আল্লাহর ভয় অন্তরে ঢুকাও। আল্লাহর ভয় অন্তরে যদি থাকে তুই রোজাও ছাড়বি না, নামাজও ছাড়তে পারবি না। তাকওয়া আল্লাহর ভয় যদি অন্তরে থাকে রোজাও ছাড়া সম্ভব না, কি নামাজও ছাড়া সম্ভব না। রমজান মাসের দিনের বেলায় বাজারে প্রকাশ্যে আহার করলো, তাকে ধরে নিয়ে বাজারের সভাপতি, বাজার কমিটির সভাপতির কাছে নিয়ে যাওয়া হলো। সভাপতি বলে কি অন্যায়? বলে প্রকাশ্যে দিনের বেলায় আহার করা এটা বড় অন্যায়। ও দিনের বেলায় প্রকাশ্যে আহার করছে। সভাপতি বলে রশি দিয়ে সুন্দর করে বাইদা রাখ, আমি নাস্তা করিয়ে এসে বিচার করতেছি। নাস্তা করিয়েছি, নাস্তা করিয়েছি, বিচার করতেছি। এটা কেন বললাম এই ঘটনাটা জানেন? কারণ সভাপতি পলায়ন করছে, কারণ নিজেই রোজা না, আবার বুঝদারের বিচার করবে কেমন কইরা? সমাজের মধ্যে তুমি হক কাজের আদেশ দিবা, অসৎ কাজে বাধা প্রদান করবে কেমন করিয়া? কারণ নিজেই বড় অন্যায় করে বসে আছি। আমি কারে ধমক দেবো? আমার ধমক শুই না কে ভালো হবে? কথা বলো ঠিক কিনা? নিজেই বড় অপরাধী, এই জন্য কাউকে শাসন করার সাহস কলিজা নাই। এই জন্য নিজে নিজে যদি ভালো হয়ে যায়, তাকওয়া ভালো হয়ে যায়, তামাম পৃথিবীর সমস্ত শক্তি আমার কাছে তুচ্ছ হয়ে যাবে। তামাম দুনিয়া একদিক, আল্লাহর ভয় করনেওয়ালা সে একদিক থাকবে, কিন্তু তামাম পৃথিবীর কোন শক্তিকে সে ভয় করবে না। দেখো বন্ধুরা আমার, আল্লাহর একজন বান্দা, যুবক মানুষ, তিনি একজনের করাই করা গোলাম। এই গোলাম মালিকের বাগান পাহারা দেয়। মালিকের বাগান যখন পাহারা দেয়, ফলের বাগান, কিসের বাগান? নওজোয়ান যুবকদের মধ্যে ছিল আল্লাহর ভয়, তাকওয়া ছিল। সে ফলের বাগান পাহারা দেয়। ফলের বাগান পাহারা দেওয়ার কারণে গাছের মধ্যে দীর্ঘদিন পর ফল এসে গেল, সুন্দর সুন্দর ফল। একদিন ফল বাগানের মালিক যাইয়া বলতেছে, ফল বাগানের মালিক যাইয়া যুবককে ডাক দিয়ে বলতেছে, আমার বিভিন্ন গাছ থেকে আমাকে কিছু ফল খাওয়াও।
যুবক বিভিন্ন গাছ থেকে ফলগুলো ছিঁড়ে ছিঁড়ে মালিককে খাওয়ায়। মালিককে খাওয়ানোর পর মালিক প্রথম গাছের ফল খায়, দেখে যে টক, বেশি মিষ্টি না। দ্বিতীয় বলে আবার অন্য গাছ থেকে ফল নিয়ে আসো। 2-3টা গাছ থেকে ফল নিয়ে খাওয়ায়। 2-3টা গাছের ফল খাওয়ার পরে মালিক বেচারা রাগ হইয়া যুবকের পরে গোলামকে ডাক দিয়ে বলে, এই 2-3-4 বছর যাবত, 2-3-4টা বছর যাবত তুমি বাগান পাহারা দাও। বাগানের মধ্যে কত সুন্দর সুন্দর বিভিন্ন গাছ, বিভিন্ন রং বেরঙের বিভিন্ন আইটেমের ফল ধরলো। আমি তোরে বললাম আমারে ফল খাওয়াও, বিভিন্ন গাছ থেকে ফলগুলো ছিঁড়ে ছিঁড়ে আমারে খাওয়াইলি, কিন্তু প্রত্যেকটা ফল মিষ্টি নয়, প্রত্যেকটা ফল টক। এই 2-3টা বছর যাবৎ ফল বাগান পাহারা দিলি, এখনো পর্যন্ত চিনলি না, এখনো পর্যন্ত চিনলি না কোন গাছের ফল মিষ্টি, কোন গাছের ফল টক। যুবকের নাম হলো মোবারক। নাম কি? যুবকের নামটা হলো মোবারক। এই মোবারক নামের যুবক মালিককে ডাকতে বলতেছে, মালিক আমার, ও মালিক, আজ থেকে 3-4 বছর হয়ে গেল আপনি আমাকে বাগান পাহারার দায়িত্ব দিয়েছেন, দেখাশোনার দায়িত্ব দিয়েছেন। গাছের ফলের মধ্যে ভাইরাস লাগলে আমি স্প্রে করি, আমি দেখাশোনা করি যাতে করে গাছের ফল চোরে ভক্ষণ করতে না পারে। আমি দেখাশোনার দায়িত্ব আমাকে দিয়েছেন। আমি মোবারককে আপনি তো কোনোদিন একটা বারের জন্য বলেন নাই, রে মোবারক বাগানের ফল একটু খাইয়ে দেখিস। আপনি তো শুধুই আমাকে বাগান দেখাশোনার জন্য রেখেছেন। কোনদিন মালিক আপনি বলেন, আপনি কি কোনদিন আমাকে বলেছেন যে মোবারক গাছের ফল কোনটা মিষ্টি কোনটা টক একটু খেয়ে খেয়ে পরীক্ষা করে দেখিও? এই কথা কোনদিন আপনি আমাকে বলেছেন নাকি? মালিক বলে, না না বলি নাই, কিন্তু তুই খাইলে তো কোনো অভিযোগ ছিল না। মোবারক নামের যুবক, তাকওয়া অর্জনকারী যুবক ডাক দিয়ে বলে, ও মালিক, না না, আপনার অনুমতি না পাওয়া পর্যন্ত এই বাগানের ফল ছিঁড়ে খাওয়া আমার জন্য হারাম, হারাম হয়ে যাবে, ঠিক কিনা? আমরা তো বাদাম কিনে খাইতে গেলে আগে পুরো 50 গ্রাম খাইয়েই ফেলি, কথা কয় না কেন? 100 গ্রাম বাদাম মাপতি দিয়ে দিতে মুরগির মতো ঠক ঠক করে বাদাম নিয়ে শুলে খাওয়া শুরু করি, আছে না নাই? আবার পেঁয়াজির দোকানে যাইয়া বলে 100 গ্রাম পেঁয়াজি মাপ, এই কথা বলে একটা পেঁয়াজি নিয়ে গালের মধ্যে দেয়, মুখের কাছে নিয়ে বলে, ভাই খালাম কিন্তু। মুখের কাছে নিয়ে কি বলে? ভাই খালাম কিন্তু। দোকানে ওই সময় যদি বলে, না খাস না, তোর পেঁয়াজি নেবো না, ওই বাচ্চারা একটা ঝামেলায় ফেলে গেছে, কষ্ট। পরে কি বলবে, ও সবাই আছে, খাও তোমরাই তো খাবা। হ্যাঁ, এইভাবে 10 জন ব্যক্তি 20 জন ব্যক্তি যদি 1 কেজি পেঁয়াজি কেনে, 100 গ্রাম কইরা 10 জনে যদি আইসা 100 গ্রাম মানে 1 কেজি পেঁয়াজি কিনে এক একজন যদি 2 পিস করে খায়, লাভ ডবল লাভ, কথা কয় না? আরে বন্ধুরা আমার, যেইটাকে গুনাহ মনে করো না, ওই গুনাহটাই তোমাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হবে। একজন বুজুর্গ বলে, আমি গোসলখানার মধ্যে প্রবেশ করলাম, গোসলখানায় যাওয়ার পরে দেখি যে টেপ থেকে একটা একটা করে ফোঁটা ফোঁটা পানি পড়তেছে, ওইটা বন্ধ করা যায় না। আমি নিচে একটা বালতি পেতে রেখে আসলাম, কয়েক ঘন্টা পরে যায় দেখলাম 1 ফোঁটা 2 ফোঁটা করে পড়তে পড়তে বালতিটা পুরা পানিতে ভরে গেছে। বুজুর্গ মানুষ চোখের পানি ছেড়ে কান্দার বলে, আল্লাহ, জীবনে যেইটারে গুনাহ মনে করি নাই, ছোট্ট ছোট্ট গুনাহ, ছোট্ট ছোট্ট গুনাহ জমা হইতে 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 পাহাড় সমান হয়ে যাবে। এই গুনাহ নিয়ে কেমন কইরা তোমার সামনে মুখ দেখাইব? এরে বন্ধুরা আমার, সামনে রমজান মাস, তাকওয়া অর্জন করার মাস, আল্লাহর ভয় ভীতি অন্তরে জাগ্রত করার মাস। এই মাসের মধ্যে কোনো ইমানদার, কোনো মুমিন কোনো গুনার কোনো নাফরমানি করতে পারে না। এই জন্য ইমানদার মুমিনের ঈমান আর তাকওয়া দেখিয়া আমার আল্লাহ খুশি হইয়া ডাক দিয়ে বলে, বান্দা, তোর রোজার প্রতিদান আমি আল্লাহ নিজে হাতে দেব, মাছের কলিজা ভুনা দিয়ে তোরে ভাত খাওয়াইয়ে দেব।
সুবহানাল্লাহ বাড়ি যে কইও। এবার মুবারক নামের যুবক মালিককে যখন ডাক দেল, ও মালিক, আমাকে দেখা শোনার দায়িত্ব দিয়েছেন, কিন্তু কোনদিন বাগানের ফল খাওয়ার জন্য আমাকে বলেন নাই। ওরে মালিক, আমি কেমন করে খাই? মালিক তার ব্যবহার, তার তাকওয়া দেখিয়া মালিক বড় আশ্চর্য হয়ে গেল। মালিক ডাক দিয়ে বলে, তোর মতো এত সুন্দর যুবক আর এত উত্তম আখলাক ওয়ালা তাকওয়া অর্জনকারী যুবকের জামানায় আমি খুঁজে পাই না। যা যা, আমি মালিক তোর প্রতি খুশি হয়ে গেলাম। তোর প্রতি খুশি হইয়া আমি মালিক চিরদিনের জন্য তোকে মুক্ত করে দিলাম, আজাদ করে দিলাম। যা, এই গোলামীর শিকল থেকে তোরে চিরদিনের জন্য মুক্ত করে দিলাম। যা রে যা, এরে মোবারক, চিরদিনের জন্য তুই স্বাধীন, যা, তোরে মুক্ত করলাম, বাসায় চলে যা। তাকওয়ার পুরস্কার দুনিয়াতে আল্লাহ কিছুটা দেয়, পরকালে তো মহা পুরস্কার। এবার বন্ধুরা আমার, মুবারক নামের যুবক ফিরে চলে যায়। মালিক মুবারক নামের যুবককে আবার পুনরায় ডেকে আনে, মুবারক, না না না, যাস না, এমন ভাবে ফিরে যাস না, পুনরায় ফিরে আয়, আবার ফিরে আয়, তোর সাথে একটু কথা আছে। এ মালিক বলো, কি কথা আছে? আমার তো মুক্ত করে দিলে, আবার বন্দি করবো নাকি? বলে, না না, তোরে বন্দি করবো না। বলে, তাহলে কি বলবা বলো। মালিক দুইটা হাত জোর করে মুবারক নামের যুবকের কাছে একটা অনুরোধ করতে লাগলো, মুবারক, একটা দাবি, আমি মালিক একটা দাবি করব। আমি তো এখন মালিক নাই, তোরে নাজাত দিয়ে দিস, তারপরও আমি একটা দাবি করব। আমার দাবিটা তুই ফিরাইয়া দিস না, আমার দাবিটা তুই রাখবি। মুবারক নামের যুবক ডাক দিয়ে বলে, মালিক বলো বলো, কি দাবি তোমার? মালিক ডাক দিয়ে বলতেছে, মুবারক, এই যে আমার একটা দাবি হলো, আল্লাহ তাআলা আমার ঘরে একটা নিয়ামত দান করেছেন। আমার একটি কন্যা সন্তান আছে, বড়ই সুন্দরী এবং দিনদারি, কোনদিন কোন পরপুরুষের সঙ্গে কথা বলে নাই, বেগানা কোন পরপুরুষের সঙ্গে চলে নাই। এরে মুবারক, তোর মতো আমি যোগ্য পাত্র আমি কোথাও খুঁজে পাই নাই। আমার দাবিটা রাখিস, আমার অনুরোধ তুই ফেরাইয়া দিস না। আমার মেয়ের সঙ্গে তোর বিবাহের ব্যবস্থা করতে চাই। মুবারক বল বল, তুই না বলবি না, রাজি হয়ে। মুবারক বলে, ও মালিক, আমি রাজি হয়ে গেলাম, রাজি। এবার আল্লাহর কি কুদরত, তাকওয়ার বরকতে গোলাম থেকে মুক্ত করার ব্যবস্থা আল্লাহ করলেন। এবার গোলামের শিকলি থেকে, গোলামের জিনজিরি থেকে চিরদিনের জন্য মুক্ত হইয়া ওই মালিকের নজরে আল্লাহ চিরদিনের জন্য প্রিয় বানাইয়া মেয়ের জামাই বানাইয়া দিলে। কত সুন্দর পুরস্কার! এটা হলো দুনিয়ার পুরস্কার, এটা কোন রূপকথার গল্প নয়। মুবারকের এবার বিয়ে হয়ে গেল মালিকের কন্যার সাথে। ওই ঘরে আল্লাহ তাআলা একটা পুত্র সন্তান দান করলেন, যার নাম হলো আব্দুল্লাহ। কি নাম বলেন? ওই আব্দুল্লাহ, তার বাবা মুবারক মাদ্রাসায় লেখাপড়া করাইলেন, বিজ্ঞ বড় আলেম হইলেন। তদানীন্তন সময়ের সব থেকে বড় যুগশ্রেষ্ঠ আলেম আব্দুল্লাহ, যার নামের সাথে বাবার নাম যুক্ত করা হয়, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। তো কুজাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কাইব ওয়াদ নিসবত তোরা কার শৈতা মে কুনি নামত ওয়ালি গরওয়ালি লানতস্তে বরওয়ালি। তাকওয়া আর নবীর আদর্শ মাফিক যদি চলতে বলো, জীবন তোমার সোনায় সোনাগা হয়ে যাবে। কথা বলো ঠিক কিনা? আরে বন্ধুরা আমার, পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন
আসমান থেকে যতগুলো কিতাব নাজিল করলেন তার মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ কিতাব মহাগ্রন্থ আল কোরআন। এই কোরআন আবার কেমন করে মানবা, কেমন করে চলবা, কোরআনের আদর্শ জীবনে কেমন করে বাস্তবায়ন করবা, এর শিক্ষা আর পদ্ধতি বাতলে দিলেন মদিনাওয়ালা পয়গম্বর। মদিনাওয়ালা পয়গম্বরের দেখানো রাস্তা, নবীজির আদর্শ মাফিক, নবীজির তরিকা মোতাবেক যদি কেউ কোরআন ফলো করে, কোরআনের আইন জীবনে বাস্তবায়ন করে, তাহলে নবীর তরিকাও মানা হয়ে যাবে, আল্লাহর রাস্তা, আল্লাহর হুকুম বিধান জীবনে মানা হয়ে যাবে। রঙ্গে সুন্নাতে রঙ্গে ইয়াজদানি ওয়াদ সিবগাতুল্লাহ নাসকুরআনি ওয়াদ। যদি আল্লাহকে পেতে চাও, আল্লাহর রঙে রঙিন হতে চাও, তাহলে পৃথিবীর জমিনে সর্বপ্রথম মদিনাওয়ালা পয়গম্বরের রঙে রঙিন হও। নবীর ভালোবাসা করে আগে ঢুকাও, নবীর সুন্নতের অনুসারী হও, নবীর দেখানো রাস্তায় চলো, নবীর তরিকা মোতাবেক চলো। নবীজি যেভাবে ইবাদত করার কথা বলছেন, চলতে বলেছেন, নামাজের কথা বলেছেন, রোজার কথা বলেছেন, পর্দার কথা বলেছেন, ওইভাবে ফলো করে 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 যদি চলতে পারো, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহান নবী ওয়া হাসবুকাল্লাহ ওয়া মান ইত্তাবাআকা মিনাল মুমিনিন। আরে বন্ধুরা আমার, আমার আল্লাহ ডাকতে বলেন, ইয়া আইয়ুহান নবী ওয়া হাসবুকাল্লাহ, এ নবী আমার, আমি আল্লাহ আপনি নবীর জন্য যথেষ্ট, আপনি নবীর পাশে আমি আল্লাহর রহমত অল টাইম সর্বদা পাইবেন। ওয়া মান ইত্তাবাআকা মিনাল মুমিনিন, এবং যে সমস্ত মুমিন ইমানদারগণ আপনি নবীর আদর্শের সৈনিক হবে, আপনি নবীর দেখানো রাস্তায় চলবে, ওই মানুষগুলোর জন্য আমি আল্লাহ হেফাজতকারী হয়ে গেলাম। ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ ওয়া তাওয়াক্কাল আলাল্লাহি ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আমি আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুলকারী হয়ে যাবে, আমি আল্লাহর উপর ভরসা আস্থা রাখবে, ওই ব্যক্তির জন্য আমি আল্লাহ যথেষ্ট, ওই ব্যক্তির জন্য আমি আল্লাহ তাআলা যথেষ্ট। এরে বান্দা, দুনিয়াতেও কোনো ভয় নাই, কবর হাসর কোনো ঘাটিতেই তোর কোনো ভয় নাই। সুবহানাল্লাহ। নবীর একজন সাহাবী, আরে বন্ধুরা আমার, নাম হলো হযরত আবু যর গিফারি। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী, খেদমতে আবু যর গিফারি খাদেমে খায়রুল বাশর, খেদমতে আবু যর গিফারি খাদেমে খায়রুল বাশর, খেদমতों में जिंदगी भर না বানায়া আপনা ঘর। আবু যর গিফারি নবীজির এমন একজন খাদেম ছিল। দেখবেন কেউ যদি কারো প্রেমে পড়ে যায়, কারো প্রেমে পাগল হয়ে যায়, এই প্রেমে পড়ার কথাটা গোপন রাখা যায় না, তার চলাফেরার মাধ্যমে কেমন যেন একটু চেঞ্জ, তার একটু পরিবর্তন মনে হয়। কথা বলো ঠিক কিনা? নবীর প্রেমে পড়িয়া কালিমা পড়া মুসলমান হইল, নবীজি বলছে গোপন রাখবি, কাউকে বলবি না। ওই দিন থেকে পেট ফোলা শুরু হয়েছে যে আমি যে সত্য ইসলাম গ্রহণ করলাম, সত্য দিন গ্রহণ করলাম, আমি কেমন করিয়া এটা গোপন রাখবো? কারণ যেই বিষয়টা শক্তিশালী, যেই বিষয়টা দুর্বল নয়, দুর্বল নয়, যেই বিষয়টা হলো সবল শক্তিশালী, ওই জিনিসটাকে কেউ গোপন রাখতে চায় না। কেউ যদি টাকার মালিক হয়, টাকার গরম সে বেশিক্ষণ গোপন রাখতে পারে না, প্রকাশ হয়ে যায়। কথা বলো ঠিক কিনা? তেমন এভাবে প্রেমের যন্ত্রণা গোপন রাখতে পারে নাই, কালিমা পড়েছে তোর আগুন আর নিজের ভিতরে লুকায় রাখতে পারে নাই। যখন প্রকাশ্যে কালিমা পড়লো, যে আমি সাক্ষী দিলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, এই ঘোষণা আবু যরের জবানে শোনার পর ওই মাতাফের মধ্যে
কুরাইশের গোষ্ঠী আবু যরের উপরে এমন ভাবে চেপে পড়লো, আবু যরের উপরে আক্রমণ শুরু করে দিল। তাকে মারতে মারতে রক্তাক্ত করে ফেলেছে, বেহুশ হয়ে গেছে, রক্তমাখা অবস্থায় বাইতুল্লাহর মধ্যে রক্তাক্ত করে ফেলেছে। দূর থেকে আবু জাহেল ডাক দিয়ে বলে, কি হলো এর মধ্যে, তোরা কাকে মারিস? বলে, আমরা ওই আবু যর, ওই গিফার গোত্রের আবু যরকে মারতেছি। তাই বলে, কারণটা কি? বলে, একটাই কারণ, সে প্রকাশ্যে কালিমা পড়ছে। আবু জাহেল বলে, না না, তাকে মারিস না, তাকে ছেড়ে দে। তার কারণ হলো এমন একটা গোত্রের নেতা, এমন একটা গোত্রের নেতা, লিডার। ওদের গোত্রর ওই আবু যর গিফার গোত্রর পাশ দিয়ে সমস্ত ব্যবসার কাফেলা নিয়ে যেতে হয়। আজ আবু যরকে তোমরা মাইরা ফেলো, তাহলে এর কুরাইশের গোষ্ঠী তোদের ব্যবসা বাণিজ্য সবকিছু চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে। যারা রাজনীতি করে, যারা নেতা, এরা খুব বিচক্ষণ, খুব সিস্টেম করে চলে। আবু জাহেল বলতেছে, একেবারে মারিস না, জানে বাঁচায় রাখ, একেবারে মারিস না, জানে বাঁচায়। কিন্তু বন্ধুরা আমার, আবু যর নিজের সত্য কালিমা, নিজের মধ্যে যে সত্য কালিমা পাঠ করছি, মানায়ন করছে, এটা ধরে রাখতে পারে না, প্রকাশ করে দিয়েছে। আমার নবী ডাক দিয়ে বলে, আবু যর, এমন কথা প্রকাশ করতে নিষেধ করেছিলাম, প্রকাশ কেন করলি? আর এইভাবে কেন রক্তাক্ত হইলি? আরে বন্ধুরা আমার, আবু যর ডাক দিয়ে বলে, নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রেমের আগুন আমি আবু যর সহ্য করতে পারি নাই। আপনার প্রেমের আগুন আমার ভিতরে কেমন যেন দাউ 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 করে জ্বলতেছিল, যেটা আমি প্রকাশ করে দিয়েছি। ও নবী আমার, আপনার প্রেম আগুনে, আপনার ভালোবাসায় যদি আমি আবু যরের জীবনটাও যদি চলিয়া যায়, তারপরেও আমি কোনোদিন কখনো আমি ইসলাম ছেড়ে দেব না। এইভাবে তারা দিনকে কতটা কদর করেছে, কতটা ইজ্জত করেছে, কতটা সম্মান করেছে। যে আবু যর ইসলাম গ্রহণ করার পরে এত বড় একজন ডাকাতের লিডার ছিল, সম্পদের কোনো দিক থেকে কমতি ছিল না। কিন্তু আবু যর ইসলাম গ্রহণ করার পরে বাড়ি ঘর সব কিছু চিরদিনের জন্য ছেড়ে দিয়েছে, নবীর মহাব্বতে আর ভালোবাসা। ওই যে কঠিন মরুর দেশে আসলেন মানব বেশে, কোন সাধনে পাইল আব্দুল্লাহ নূরের নবীজি, আপনাকে দেখিতে মন চায়, চাই কি চাই না? আপনাকে দেখিতে মন চায়, প্রাণের নবী গো, আপনাকে দেখিতে মন চায়। চিৎকার দিয়ে বলো মারহাবা। এর বন্ধুরা আমার, আবু যর নবীর প্রেমে এতটাই মশগুল, খেদমতে আবু যর গিফারি খাদমে খায়রুল বাশর, খেদমতों में जिंदगी भर ना बनाया अपना हो। নবীর খেদমত আর ভালোবাসায় জীবনটার এমন ভাবে, হায়াতটার এমন ভাবে বিলিয়ে দিয়েছে, এমন ভাবে অতিবাহিত করেছে, নিজে বসবাসের জন্য একটা টিনের ঘর, একটি চালের ঘর, একটা বিল্ডিং কোনো দিনও তিনি কোঠায় নাই। বলে, আমার নবীর ভালোবাসা আমি যে মজা আর তৃপ্তি পাই, আমার নবীজিকে দেখলে আমি যে মজা আর আনন্দ তৃপ্তি পাই, আমার ঘর বাড়িতে আমার মন টিকে না, আমি ঘর বাড়ি বানাইয়া কি করব? আমার নবীর খেদমতে আমি আবু যরের জীবনটাকে লক্ষ করে দিলাম। এই হলো পুরুষদের মধ্যে একজনের কুরবানি। মদিনার আর একজন মহিলা, যার নাম হলো উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু তালহার স্ত্রী উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু তাআলা আনহা। ইনার প্রথম স্বামী যখন ইন্তেকাল করলেন, মারা গেল,
উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মদিনার নওজোয়ান যুবক আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা বিবাহের প্রস্তাব দিলেন। বিবাহের প্রস্তাব দেওয়ার পর উম্মে সুলাইম ডাক দিয়ে বললেন, রে আবু তালহা, আমি তোমাকে বিয়ে করতে পারি, কারণ তুমি মদিনার একজন সম্ভ্রান্ত পরিবারের সন্তান, তোমার ক্ষমতা, তোমার পদ পদবী, তোমার সবকিছু কম বেশি ভালোই আছে, তোমার বিয়ের প্রস্তাবে নাকচ করা যায় না। কিন্তু আবু তালহা, একটা জায়গা বড় বাধা, কারণ আমি উম্মে সুলাইম মুসলমান, তুমি আবু তালহা এখনো পর্যন্ত মুসলমান হও নাই, কোন মুশরিককে আমি বিবাহ করতে পারি না। এরে বন্ধুরা আমার, উম্মে সুলাইম মহিলা মানুষ, তার নরম নরম কণ্ঠের এই কথাগুলো আবু তালহার অন্তরে এমন ভাবে প্রভাব বিস্তার করছে, আবু তালহার দিলটা নরম হয়ে গেছে। আবু তালহা বলে, উম্মে সুলাইম রে, আমি তোকে স্ত্রী করার জন্য আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। সংসার চলতে লাগলো। উম্মে সুলাইমের কোলে একটা সন্তান হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এ বন্ধু, উম্মে সুলাইম এই ছোট্ট সন্তান দুধের বাচ্চা কোলে লইয়া নবীর দর্শনে পাগলের মতো ছুটে চলছে। কারণ নবীর কথা মনে পড়লে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মানুষ, নবীর কথা স্মরণ করলে কেঁদে কেঁদে চোখের পানি দিয়ে বালিশটা ভিজায় ফেলতো। একদিন প্রতিজ্ঞা করলো, আজকে আমি অবশ্যই যাব নবীর দেখা, নবীর সাক্ষাৎ দিদারের জন্য। উম্মে সুলাইম রুটি বানাইলেন, একটা রুটি বানাইয়া রুটিটা লইয়া নবীর দর্শনে, নবীর সাথে দেখা করার জন্য রওনা করলেন। কোলের মধ্যে ছোট্ট মাসুম দুধের বাচ্চা, এইটা লইয়া যখন নবীর দরবারে রওনা করলেন, পথের মধ্যে পাহাড়ের আঁকাবাঁকা পথ, এই পাহাড়ের আঁকাবাঁকা পথ অতিক্রম করে যাওয়া লাগে। এর বন্ধুরা আমার, পথের মধ্যে উম্মে সুলাইম লক্ষ্য করে দেখলো একটা বাঘ বসে আছে। একটা বাঘ বসে থাকার কারণে উম্মে সুলাইম সামনে অগ্রসর হইতে পারে না, ভিন্ন পথ অবলম্বন করলেন। কিছু দূর যে দেখলেন বাঘ সামনে, অন্য পথে রওনা করলেন, দেখলেন বাঘ সামনে। এবার উম্মে সুলাইম আমার নবীর দরবারে যাওয়ার জন্য অস্থির, পাগল হয়ে গেছে। ওদিক থেকে বাঘের চক্ষু দিয়ে দর 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 করে পানির ফোঁটা গড়ায় বলতেছে, আর বলে, আল্লাহ তোমার বাদী, তোমার নবীর আশিক উম্মে সুলাইমের সঙ্গে একটু কথা বলার মতো আমার জবানটা খুলিয়া দাও। আমার আল্লাহ বাঘের জবানটা খুলিয়া দেয়। বাঘ ডাক দিয়ে বলে, উম্মে সুলাইম রে, নবীর পথে, নবীর সাথে দেখা সাক্ষাতের জন্য তুমি যে যাইতে চাও, বারবার আমি বাঘ কেন বাধা দেই জানো? তুমি ভুল পথে রওনা করছো, ভুল পথে। বারবার আমি সামনে দাঁড়ায় যাই, ভুল পথে গেলে তোর জীবন যাইতে পারে। আমার নবীর আশিক তুমিও যেমন আশিক, আমি পাহাড়ের পাদদেশের পাহাড়ে বসবাস করি, আমি একজন বাঘ, আমিও নবীর আশিক। সুবহানাল্লাহ, আমিও নবীর একজন আশিক। তুমি নবীর দরবারে যাইবা, ভুল পথে যাইবা, না 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 না, তা হইতে পারে না। আমি বাঘের জবান খুলে গেল, আয় আয় আয়, এরে উম্মে সুলাইম, আমি বাঘের পিঠের মধ্যে বই, আমি বাঘের পিঠের মধ্যে বসো, আমি পিঠের মধ্যে ছড়াই আমার নবী পর্যন্ত ধরে নিয়ে যাব। আল্লাহর খুশি যে পাওয়া যায় নবীর ভালোবাসায়, নবীর ভালোবাসায়। তোমায় ভালোবাসি রাসূল, তোমায় ভালোবাসি নবী, আল্লাহকে পাওয়ার আশায়, আল্লাহর খুশি যে পাওয়া যায় নবীর ভালোবাসায়, নবীর ভালোবাসায়। চিৎকার দিয়ে বলেন মারহাবা। আরে বলুন আমার, বাঘ পিঠের মধ্যে করিয়া
উম্মে সুলাইমকে যখন নিয়ে গেল নবীর দরবারে যাওয়ার পর উম্মে সুলাইম লক্ষ্য করে দেখতেছে নবীজিকে সাহায্য করার জন্য কত মানুষ দলে দলে নবীর দরবারে আসতেছে। কেউ টাকা পয়সা দেয়, কেউ অর্থ সম্পদ নবীর দরবারে দান করতেছে নবীজিকে সাহায্য করার জন্য। নবীজি যুদ্ধের ময়দানে যাবেন, নবীজিকে সাহায্য করার জন্য সবাই যার যা আছে দিয়ে সহযোগিতা করতেছে। উম্মে সুলাইম দূর থেকে সাহাবীদের কাছে খবর পাঠাইলো, এ সাহাবীরা নবীর কাছে একটু খবর বল, নবীর আশিকা একজন আসছে, জানো না উম্মে সুলাইম। সাহাবীরা ধাক্কা দিয়ে দিয়ে বাইর করে দেয়, নবী পর্যন্ত যাইতে দেয় না, কারণ নবী এখন যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করছে। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা সাহাবীদের কাছে বারবার প্রস্তাব পাঠায়, সাহাবীরা ভিতরে নবী পর্যন্ত যাইতে দেয় না। তার কারণ যার হাতে কোনো দানের কোনো মাল নাই, খালি হাতে নবী পর্যন্ত কাউকে যাইতে দেয় না। এবার উম্মে সুলাইম দূরে দাঁড়াইয়া কোলের মধ্যে সন্তানটা লইয়া কান্না করতেছে আর বলে, আল্লাহ নবীজিকে সবাই দান করে, নবীজিকে সবাই সব কিছু দেয়, আমি উম্মে সুলাইম কিছুই দিতে পারলাম না, আমার কাছে কিছুই নাই রে মালিক। চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দার বলে, আমার নবীজিকে কি দেব, নবীজিকে দেওয়ার মতো কিছুই নাই। উম্মে সুলাইম নিজের সন্তানটাকে সুন্দর করে কাপড়ের আঁচল দিয়ে পেঁচাইয়া মুড়াইয়া সন্তানটাকে লইয়া চলে গেল নবীর দরবারে, নবীর সামনে হাজির। নবীর সামনে হাজির হওয়ার পর এবার নবীজির কাছে যায় বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, এই নেন সব মানুষ যেমন হাদিয়া নিয়ে আসছে আপনার কাছে, সবাই কেউ কেউ টাকা দেয়, অর্থ দেয়, সম্পদ দেয়, বিভিন্ন জিনিস দেয়, মাল সামানা দেয়। আমি উম্মে সুলাইম আপনার জন্য একটা হাদিয়া নিয়ে আসছি গো নবী, আপনি ফিরাইয়া দিবেন না। কাপড়ের আঁচলটা সরাইয়া নবী দেখে কাপড়ের মধ্যে সুন্দর করে প্যাঁচ দিয়ে নিয়ে আসছে, নিজের কোলের সন্তান নবীর হাদিয়া দেয়। নবী ডাক দেবে, উম্মে সুলাইম আমার সাথে কি তুমি দুষ্টামি করো নাকি, আমার সাথে মজা করেছো নাকি? বলে, কেন ইয়া রাসূলুল্লাহ? বলে, আমি তো যুদ্ধে যাব, আমি মাল সামানার জন্য সবার কাছে হাত পেতেছি, তোমার এই দুধের বাচ্চা তুমি আমার হাদিয়া দিলে, এই বাচ্চা আমি কি করব? উম্মে সুলাইম কান্দে আর বলে, নবী আমি যখন আপনার দরবারে হাজির হইলাম, আমি দেখলাম মানুষ যাকে যাকে আপনার হাদিয়া তোহফা দেয়, দান করে, কত কিছু করে যুদ্ধের জন্য। ও নবী আমার কাছে কিছুই না, আমি কি দিব? আপনাকে কিছু না দিতে পারি, আমার কলিজার মধ্যে আগুন, ইশকের আগুন। ও গো নবী আমার দুধের সন্তানটাকে আপনারে হাদিয়া দিলাম, আপনি ফিরাইবেন না। নবীজি বলে, সন্তান কি করবে? এই সন্তান কি ডাল সরকি ধরতে পারবে, যুদ্ধ করতে পারবে? উম্মে সুলাইম ডাক দিয়ে বলে, নবী আমি জানি আমার সন্তান কিছুই করতে পারবে না, ডাল সরকি ধরতে পারবে না, তরবারি চালাইতে পারবে না, কাফেরের বিরুদ্ধে যুদ্ধ সংগ্রাম করতে পারবে না। নবী বলে, তাহলে কেন তোর দুধের বস্তাটা আমারে হাদিয়া দিন? উম্মে সুলাইম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী আপনি যখন যুদ্ধের ময়দানে যাবেন, যুদ্ধের ময়দানে ওই কাফের বেঈমান আপনি নবীর দিকে যখন তীরের আঘাত করবে, আপনি নবীর দিকে তীর ছুঁড়ে মারবে রে নবী, ওই সময় আমার দুধের বাচ্চা আমার সন্তানটা আপনি নবী তীরের সামনে ধরবেন, বেঈমানের তীরের আঘাতে আমি উম্মে সুলাইমের সন্তানের কলিজা ছিদ্র হয়ে যাবে, রক্ত বাহির হবে, আমি মায়ের সন্তানটা দুধের সন্তান। ও নবী এই সন্তানের মহব্বত আপনার থেকে বেশি নয় নবী আমার জান মাল, আমার সন্তান, আমার স্বামী, দুনিয়ার সহায় সম্পত্তি সব কিছু থেকে নবী আমি আপনাকে বেশি ভালোবাসি। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন
কামিল মুমিন হওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত আমার নবীকে ভালোবাসবা জীবন প্রাণ দিয়ে দুনিয়ার সব কিছুর থেকে। কথা বলো ঠিক কিনা? উম্মে সুলাইম বলে, নবী আমার, কাফির বেঈমান আপনার দিকে তীর ছুঁড়ে মারলে সন্তানটা আপনি তীরের সামনে ধরবেন, আমার সন্তান শহীদ হয়ে যাবে। আপনি নবীর গায়ে যেন তীরের আঘাত যেন না লাগে, আমি উম্মে সুলাইম সহ্য করতে পারবো না, আমার সন্তান শহীদ হয়ে যাবে। আমি মা গর্ভে ধারণের কষ্ট ভুলে যাব, প্রসব বেদনার কষ্ট ভুলে যাব, আমি সব কষ্ট ভুলতে পারি। নবী গো, আপনার গায়ে আঘাত লাগবে, টুকা লাগবে, আমি মহিলা সাহাবী সহ্য করতে পারি না। এবার বন্ধুরা আমার, ও কোমরপুরের পর্দার আলাদা আম্মা জানেরা আমার, ওই যুগের নারীদের মতো তো ঈমান আপনাদের নাই। কোমরপুরের যুবক ভাই মুরব্বী বাবা, আবু যরের মতো ঈমান তো আমাদের নাই। তাহলে কি নবীর ভালোবাসা আমাদের অন্তরে কি নাই? আছে রে বন্ধু, আছে। এতটুকু ভালোবাসার দাবি দিয়ে নবীর শাফায়াত পাওয়া যাবে না। মুখে মুখে শুধু নবীর ভালোবাসা আমাদের আছে, কিন্তু আমাদের বাস্তব জীবনে নাই। কথা বলো ঠিক কিনা? বাস্তব জীবনে নবীর আদর্শের সৈনিক, নবীর আশিক যদি হতে চাও, নবীর প্রেমিক যদি হতে চাও, জীবন যাবে, সব যাবে, ধন দৌলত সম্পদ সব কিছু যাবে, তারপরে নবীর আদর্শ সারা যাবে না, নামাজ সারা যাবে না, রোজা সারা যাবে না। এই রমজান মাসে কত বদনসিব আর কপাল পোড়া ব্যক্তি রোজাও রাখবে না, কত যুবক রোজা রাখবে না, কত যুবতী রোজা রাখবে না। ওদের শাসন করার মতো মা বাবাও তেমন নির্লজ্জ ভাই শাসন তাদের করবে না। এরে বন্ধুরা আমার, এইভাবে মন চাই জিন্দেগি যদি চলো, কোনদিন আল্লাহ দূরের কথা, আল্লাহর নবীর শাফায়াত নসিব হবে না, হবে না, ঠিক কিনা? বন্ধুরা আমার, সামনে রমজানুল মুবারক মাস, খাস দিলে তওবা করে, আমরা এখান থেকে খাস দিলে তওবা করে নিষ্পাপ হয়ে বাড়ি ফিরতে চাই। রমজান আসার আগে খাস দিলে তওবা করে মুনাজাতের মাধ্যমে চোখের পানি ছেড়ে রমজানের তাকওয়া অর্জন করে, রমজানের পরিপূর্ণ হক তারাবি সবকিছু আদায় করে করে দুনিয়া থেকে যেতে চায়। এমন নিয়ত যাদের আছে, তারা দুইটা হাত উঁচু করে আমার আল্লাহরে দেখায়া দাও। আয় রব্বে করিম আল্লাহ, ও মালিক, কোমরপুরের জমিলা দেখো, কত দাড়ি পাকা মুরব্বী বাবা, যুবক ভাইরা, ছোট্ট মা, সুন্দর পর্দার আড়ালে আমরা আম্মা জানেরা, বোনেরা আমার, সকলে নিয়ত করতেছে খাস দিলে তওবা করবে, রমজান আসার আগে নিজের জীবনের গুনাহগুলো মাপ চেয়ে নেবে, তাকওয়া অর্জন করে আর রমজানের হক আদায় করবে, তারাবির সালাত আদায় করবে। আল্লাহ এই ময়দান থেকে আল্লাহ আমাদের ঈমানকে মজবুত করিয়া দাও, আমাদের জীবনের যারা অজানা আল্লাহ কিন্তু পাপ সময় তুমি মাফ করে দাও। জোরে বলেন আমিন। তাহলে বিষয়টা মনে রাখবেন, ওয়াজ যা বললাম কিছুটা কি নিয়ে যেতে পারলেন কিনা? কিছুটা কি বুঝে আসছে? কিছুটা কি নিয়ে যেতে পারলাম কিনা? উম্মে সুলাইম বলেন, নবীকে সবাই দান করে, সবাই টাকা পয়সা দেয়, আমি তো কিছু দিতে পারলাম না, নিজের সন্তানটা দিয়ে দিয়েছে। ওর মতো কি সামান্য ইমানদার, সামান্য বিন্দু পরিমাণ ইমানের স্বাদ আমরা কি রাখতে পারি কিনা? কথা বললা কেন? উম্মে সুলাইমের মতো যদি একটু আমল করার সুযোগ হয়, কোমরপুরবাসী একটু আমল করে করে দেখাও, আজকে মাহফিলের খরচের জন্য।